থেকে, বেরো। মা প্লিজ আমাকে ঘর থেকে বের করে দিও না। আমি কোথায় যাব? এই কথাটা তোর শ্বশুর বাড়ি থেকে আসার আগে ভাবা উচিত ছিল। নিজের শ্বশুর বাড়ি ছেড়ে যখন এখানে এসেছিলি তখন মনে ছিল না? নির্লজ্জের মতো এখানে এসেছিস কেন? আমি ওই বাড়িতে সুখে ছিলাম না। তোমরা আমার কথাটা তো শোনো। আমার কিচ্ছু শোনার দরকার নেই। শ্বশুর বাড়ি যেরকমই হোক সেটাই হচ্ছে মেয়েদের একমাত্র জায়গা। আর তুই তোর হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছিস? তোর লজ্জা করে না? আন্টি, আন্টি এটা তুমি কি কথা বলছো? অনেক চেষ্টার পরেও তো কিছু কিছু সম্পর্ক গড়তে পারা যায় না। আর এরকম কঠিন পরিস্থিতিতে তোমাদের ওর পাশে থাকা উচিত। নিজের মেয়ের সাথে কিভাবে আচরণ করব সেটা আমাদের শেখাতে আসিস না। প্রতিবেশী প্রতিবেশীর মতোই থাক। আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে আসিস না, বুঝেছিস? বাবা প্লিজ আমাকে যা খুশি বলো, রশনিকে কেন বলছো? ওকে কিছু বলো না তোমরা। নিজের বন্ধুর জন্য যখন তোর এতই দরদ, তাহলে ওর বাড়িতে গিয়ে তুই থাক। আজ থেকে তুই আমাদের জন্য মরে গেছিস। মা শোনো তো। দাঁড়া, এই সময় আঙ্কেল আন্টি অনেক রেগে আছে। তোর একটা কথা ওনারা শুনবেন না। তুই একটা কাজ কর, তুই আমার সাথে আমার বাড়িতে চল। ওদের রাগ কমে গেলে তখন ফিরে আসিস, তখন কথা বলে নিস। না রশনি, আমি তোর উপর বোঝা হয়ে থাকতে পারবো না। তুই পাগল হয়ে গেছিস কি? কি কথা বলছিস? বন্ধু কখনো বোঝা হতে পারে? আর তুই তো আমার ছোটবেলার বন্ধু। আয় আমার সাথে আয়। দেখো, তোমার মা বাবা পুরনো মানসিকতার মানুষ। তোমার ডিভোর্স নিয়ে বাড়ি ফিরে আসাটা ওনারা এত তাড়াতাড়ি স্বীকার করবেন না। ওনাদের একটু সময় দাও বোঝার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ আন্টি। তোমরা যদি আজ না থাকতে তাহলে এখন কোথায় যেতাম? দেখো মা, কেঁদো না। তুমি আমাদের কাছে আমাদের মেয়ের মতোই। ছোটবেলা থেকে আমাদের মেয়ের সাথে খেলাধুলো করে তোমাকে বড় হতে দেখেছি। আমরা সবসময় তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ আঙ্কেল। চল এখন জলদি আমার সাথে আয়, তোর জামা কাপড়গুলো গুছিয়ে দিই। হ্যাঁ, যাও। চল। হ্যাঁ, যাও। আর এখন আমি তোর জন্য আলমারি খালি করে দিচ্ছি। সিমরান, আচ্ছা তুই কিছু না মনে করলে একটা কথা বলবো? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। তুই যাই বলিস না কেন আমি একদম খারাপ মনে করব না। বল না। আচ্ছা তোরা জিজুর মাঝখানে হঠাৎ এমন কি হলো যে? আমি বলতে চাইছি যে তোরা বিয়ের পরে উদয়পুর চলে গেলি আর আমিও MBA এর পড়াশোনা করতে করতে ব্যস্ত হয়ে গেলাম, তাই আমাদের বেশি কথাও হতো না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি তোদের দুজনের ছবি দেখতাম, সেখানে তো তোদের দুজনকে দেখে মনে হতো খুব পারফেক্ট আছিস তোরা। ছবি সবসময় সত্যি কথা বলে না রে। তুই জানিস তো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। বিয়ের পরে অনেক চেষ্টা করেও আমি ওনাকে ভালোবাসতে পারিনি। ঠিক আছে এখন কাঁদিস না। তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তাছাড়াও আমাদের জীবন এমন কারোর সাথে কাটানো উচিত যাকে আমরা ভালোবাসি, যে আমাদেরকে ভালোবাসে। চল এখন তাড়াতাড়ি করে তোর জিনিসগুলো গুছিয়ে দিই, তারপরে শুতে যাই। না, হ্যাঁ আমি আমার জিনিসটা নিজেই রাখতে পারবো। তুই এক কাজ কর, আমার জন্য জল নিয়ে আয়। ঠিক আছে। তুই ঠিকই বলেছিস রে। আমরা যাকে ভালোবাসি তার সাথেই পুরো জীবনটা কাটানো উচিত। আমি এতগুলো বছর ধরে আমার ভালোবাসাকে বন্ধুত্বের নাম দিয়েছি, আর তোকে বলতেও পারিনি। কিন্তু এখন আমিও বিশ্বাস করি যে এটা বন্ধুত্ব নয়, শুধু ভালোবাসা। তুইও আমাকে ভালোবাসিস, তাই না? আজকে সকালে আমি গাজরের হালুয়া করেছিলাম, খাবি? তুই যদি খাওয়াস তাহলে আমি বিষও খেয়ে নেব। হ্যাঁ নিজের হাতে খাওয়া।
এখন আমার কাছে কোনো চাকরি নেই, তাই তোকে আমি বিয়ের কথা বলতে পারছি না। কিন্তু খুব তাড়াতাড়ি আমি নিজের পায়ে দাঁড়াবো, আর তোর সমস্ত দায়িত্ব আমি নিজেই পালন করব, আর তোকে আমার ভালোবাসার কথা জানাবো। রশনি, আমি চাই যে আমার পার্লারের উদ্বোধন তুই নিজের হাতে কর। আরে আমাকে দিয়ে কেন? তুই তো আমাকে সাহস দিয়েছিস, আর আমি লোন নিয়েই পার্লারটা খুললাম। আর তুই আমার সব থেকে ভালো বন্ধু যে, তাই না আন্টি? সে তো বটেই। নে। নেমা, কেমন লাগলো এই জায়গাটা? বা ইয়ার, তুই তো এত সুন্দর জায়গায় পার্লার খুলে ফেলেছিস। এমনিতেও এই জায়গায় ভালো পার্লার ছিল না। এসো, আমার পার্লারটা তোমাদের ঘুরিয়ে দেখাই, চল। মা, তোমার উপর আমরা গর্ব করছি। এই কিছুদিন আগে তোমার সঙ্গে এত কিছু হয়েছে, কিন্তু তুমি ভেঙে পড়োনি। আঙ্কেল, যদি ডিভোর্সি মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে না পারে, তাহলে সমাজ আর পরিবারের লোকেরা তাকে সম্মান করে না। এবার যেটা হয়ে গেছে সেটা তো আমি বদলাতে পারবো না, কিন্তু জীবনে তো আমাকে এগোতে হবে, তাই না? কিছু শেখ তোর বন্ধুর কাছ থেকে। মা, তুমিও ওকে কিছু শেখাও। আন্টি, আপনি ওর চিন্তা একদম করবেন না, আমি আছি না, আমি ওকে সামলে নেব। ওর জন্মদিন না আজকে, আজকের দিনে অন্তত ওকে বকো না। তোর মনে আছে আমার জন্মদিন? অফকোর্স, আর কালকে আমি নিজের হাতে কেক বানাবো। ঠিক আছে, আর আমার কাছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি বল? এখন বলবো না, কালকে বলবো। ঠিক আছে। রোশনি, আমরা এখানে কেন হ্যাঁ। দাঁড়ালাম? কিছুক্ষণ ধৈর্য ধর, তুই সব জানতে পারবি। আরে তুই চল। আরে এক মিনিট, আগে বল তো সারপ্রাইজটা কি? আরে তুই চল না, তুই সবটাই জানতে পারবি। হাই। হাই জয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বেবি। তোমার সাথে কাউকে দেখা করানোর আছে। কার সাথে? তুমি আগে চলোই না, চলো। সিমরান, এ জয়। আর জয়, এটা সিমরান, আমার বেস্ট ফ্রেন্ড। এ আমার বয়ফ্রেন্ড। ও হাই। হাই রোশনি, এইসব হঠাৎ করে কখনো বলিসনি তো? ওই আসলে আর কি, আমি আর জয় এমবিএতে ক্লাসমেট ছিলাম, তাই 1 বছর ধরে আমরা একসাথে আছি। ব্যাস এটা বুঝে নাও যে 1 বছর ধরে সহ্য করছি একে। শোনো, 1 সেকেন্ড আমার সঙ্গে এসো, আসছি একটু। বসো একটু, বসো বসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই জান। সিমরান, প্লিজ পার্লারে চলে আয়, আমার মাথাটা খুব ধরেছে। রোশনি, তুই এখানে? আমার বন্ধুর পার্লার, আমি যখন খুশি আসতে পারি। তাছাড়াও আমার হেড ম্যাসাজ চাই। পরীক্ষা একদম সামনে চলে এসছে, আর আমার মাথাটা একদম ধরে গেছে। প্লিজ একটু ম্যাসাজ করে দে না। ওয়াও ইয়ার, তোর হাতে তো জাদু আছে, জাদু। দেখা দেখি। মুয়া। আচ্ছা সিমরান, এটা বল, এই ছেলেটাকে তোর কেমন লাগছে? কিসের জন্য? মানে এমনি জেনারেলি জিজ্ঞেস করছি, কিউট লাগছে না হ্যান্ডসাম লাগছে? ওকে, কিন্তু তুই জিজ্ঞাসা করছিস কেন? কে? অ্যাকচুয়ালি এটা রোহিত, জয়ের বেস্ট ফ্রেন্ড।
আমি আর জয় এটা ভেবেছিলাম যে যদি আমাদের বেস্ট ফ্রেন্ডও ডেট করে তাহলে আমরা চারজন ডবল ডেটে যেতে পারি। আমি কারোর সাথে কোথাও যাব না। প্লিজ ইয়ার চল না। আচ্ছা শোন, তুই যদি ওখানে বোর ফিল করিস তাহলে তুই ভেবে নিস আমার সাথে ডেটে গেছিস, আমিও তো থাকবো ওখানে, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। তোর সাথে তো আমি যে কোনো জায়গায় যেতে পারি। ওয়াও ইয়ার, থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা এক সেকেন্ড আমার সঙ্গে এসো। হ্যাঁ শো না আমাদের একটা সিঙ্গেল ছবি তুলে দাও না। কাঁধে হাত রাখুন। এক মিনিট। এবারে ঠিক আছে। সরি জয়, এত সহজে আমি তোমাদের পেছন ছাড়ছি না। রশনির প্রত্যেকটা ছবিতে সিমরান তো অবশ্যই থাকবে। তো আমি কখন বললাম আমার থেকে পিছু ছেড়ে দাও? আরে শালি তো ঘরের বউয়ের সমানই হয় প্রায়। তুমিও না। তাছাড়া সিমরান আমার শুধু বোন নয়, আমার গার্লফ্রেন্ড। ও তার মানে হাফ গার্লফ্রেন্ড। ইয়েস। ফটো তুলুন দাদা। ম্যাডাম এই নিন আমার কার্ড, একটা ফোন করে দেবেন, ছবি দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আরে একটা ফটো আমার সাথেও তোলো। টুম্পা, ওয়ান ফটো প্লিজ। মুখ সামলে কথা বলবি, বুঝেছিস? কে রে তুই? এই ছাড় আমার হাত। সিমরান আই ছাড়। কি হচ্ছে এসব? স্যার এরা দুজনে আমার বন্ধুকে বাজে কথা বলছে। স্যার ও মিথ্যে বলছে। হাবিলদার নিয়ে যাও এদের দুজনকে। ওই চল চল। তোমাদেরকে আমার সাথে থানায় যেতে হবে রিপোর্ট লেখানোর জন্য। ভালোই হয়েছে যে আমরা বাড়ি না গিয়ে এখানে চলে এসেছি, না হলে আঙ্কেল আন্টি খুব চিন্তা করতো। যখন এত বড় বিষয় ছিল না তখন তুই এতটা রেগে গিয়ে ঝামেলা করলি কেন? তোর যদি কিছু হয়ে যেত তাহলে তখন কি করতাম? শোন, আমি আমার চিন্তা করি না, কিন্তু তোর সাথে যদি কেউ বাজে ব্যবহার করে আমি সেটা মেনে নিতে পারবো না। আর ওই দুটো বদমাইশ, যদি পুলিশ তখন না আসতো না, এমন শিক্ষা দিতাম ওদের। ব্যাস তোর এত রাগ দেখে লোকে তো এটাই মনে করবে যে আমি জয়ের নয়, তোর গার্লফ্রেন্ড আমি। যদি ওরা এরকম ভেবেও থাকে তাহলে এত হাসির কি আছে? ভুলটা কোথায়? ভুল তো কিছুই নয়, কিন্তু তাও। রশনি, আই লাভ ইউ। আমি ভালোবাসি তোকে। শুধু জয়কে ছেড়ে দে, আমার হয়ে থেকে যা তুই। আমি খুব সুখে রাখবো তোকে, আই প্রমিস। হ্যাঁ সিমরান, তোর যদি ছেলেদের থেকে মেয়েদের বেশি পছন্দ হয় তাহলে আমি তোর এই ফিলিংসটাকে রেসপেক্ট করছি। আমরা সবসময় বন্ধু হয়েই থাকতে পারবো, এর থেকে বেশি আমাদের মধ্যে আর কিছুই সম্ভব নয়। আমি জয়কে ভালোবাসি রে। রশনি, তুমি ঠিক আছো তো? আমি থানাতে গিয়ে স্টেটমেন্ট দিয়ে এসেছি, আর ওই দুটোকে লক আপে বন্ধও করে দিয়ে এসেছি। রশনি এক সেকেন্ড। আই এম সরি, আজকে আমাদের ডাবল ডেট বিগড়ে গেল। কালকে আমরা আঞ্জি রোড যাব, চাট খাবো। হনুমান মন্দিরের সামনে একজন চাটওয়ালা বসে, দারুণ বানায়। ঠিক আছে সিমরান, আমরা সবাই চলো যাই। না, ওই পার্লারে কালকে আমার অনেক কাজের চাপ আছে। ঠিক আছে। হাই অঞ্জলি। হ্যাঁ বল। হ্যাঁ আমি তোমার ঘরের বাইরে চলে এসেছি, ওয়েট করছি তোমার জন্য, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মা, বাবা, আমি অঞ্জলি বাড়িতে যাচ্ছি পড়ার জন্য, ও আমাকে নিতে এসেছে। আরে অঞ্জলিকেও একবার বাড়িতে ডাক, আমরাও দেখা করি ওর সাথে। মা নেক্সট টাইম আমি ঠিক ডেকে নেব, এখন আমি যাই, বাই। বাই। হাই।
রোশনি, রোশনি। ও তো এখন বাড়িতে নেই, ওর বন্ধুর বাড়িতে গেছে পড়তে। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি একটু মার্কেটিংয়ে যেতাম, আমি ভাবলাম ওকেও নিয়ে যাই, কিন্তু ভালোই হয়েছে, ও পড়াশোনা করছে, ওর সামনে পরীক্ষাও তো এসে গেছে, তাই না? হ্যাঁ মা, আগামী মাসেই ওর পরীক্ষা। জানি না কি হবে মেয়েটার। আগেরবারও খুব কষ্ট করে পাশ করেছে। আন্টি আঙ্কেল, রশনি খুব ভালোভাবে পাশ করে যাবে, তার জন্য আপনারা ওই এমজি রোডের পাশে একটা মন্দির আছে না, ওখানে সব বাবা মায়েরা বাচ্চাদের ভবিষ্যতের জন্য পুজো দিতে আসেন। দেখো মা, পড়াশুনোর ব্যাপারে প্রার্থনার চাইতে বেশি পরিশ্রমের প্রয়োজন। হ্যাঁ, পরিশ্রম তো আমাদের মেয়ে করছে, ওর জন্য প্রার্থনা করতে যাওয়া যেতেই পারে। আর এমনিতে এটাতে কোনো লোকসান তো নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালই চলে যাব হনুমানজির মন্দিরে। আঙ্কেল, আজকে তো মঙ্গলবার, আর হনুমানজির পুজো তো মঙ্গলবারই হয়, আপনারা তো জানেনই। হ্যাঁ তাহলে ঠিক আছে, আজকেই চলে যাই। তুমি যাও, আরতির থালাটা নিয়ে এসো। আচ্ছা মা, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। রশনি! ভালোবাসা দুটো মানুষের ইচ্ছে হওয়া উচিত, কোনো ছলনার মাধ্যমে নয়। আর সমলিঙ্গের মানুষের সঙ্গে ভালোবাসায় আইনত কোনো বিরোধ নেই, কিন্তু সিমরান যেভাবে রশনিকে পেতে চাইছিল সেটা ভুল পথ ছিল। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আমি আপনাদের সামনে একজন মানুষের ভালোবাসার এমন একটা গল্প নিয়ে এসেছি যে এক বীভৎস রূপ নিয়ে বন্ধুত্বের গলা টিপে শেষ করতে দ্বিধাবোধ করে না। রশনি আর জয়ের সম্পর্ক সিমরান মেনে নিতে পারেনি, আর এই একতরফা ভালোবাসা আর পাগলামোর কারণে ও রশনির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এখন শুধু এটাই দেখা, সিমরানের এই একতরফা ভালোবাসার জেদ ওকে কত দূর পর্যন্ত নিয়ে যায়। বস সেখানে। আজ পর্যন্ত তোমার সব কথা আমি শুনেছি, সব সময় স্বাধীনতা দিয়েছি, তবু তুমি আমাদের কাছে মিথ্যে বলেছো। তোমার কাছে এটা আশা করিনি। মা, বাবা, এক্সামের পরে আমি জয়ের ব্যাপারে তোমাদেরকে বলতেই যাচ্ছিলাম। খবরদার, তুই আজকের পরে আর বাড়ি থেকে বেরো। চল আমার সাথে তুই। মা, চল। মা প্লিজ চল। ছাড়ো। চল। মা, চল। খবরদার please যদি বাড়ি দরজা থেকে খোলো। বেরো। মা দরজা খোলো প্লিজ। মা দরজা খোলো। মা দরজা খোলো। আন্টি, এই খাবারটা তো রশনির জন্য, তাই না? দাও, আমি নিয়ে যাচ্ছি। না, আমি দিয়ে আসছি। অ্যাকচুয়ালি আন্টি, আমি নিজে ওকে বোঝাতে চাই যে এই ভালোবাসা চক্করে যেন না পড়ে, পড়াশোনায় মন দেয়। আমি আমার জীবনের ঘটনা থেকে ওকে বোঝাতে চাই যে জীবনটা এতটাও সোজা নয়। ঠিক আছে, যাও। রশনি, রশনি, কাঁদিস না, খাবারটা খেয়ে নে। না সিমরান, মা আর বাবা আমার উপরে অনেক রেগে আছে, ওনারা তো এখন জয়ের সাথে দেখাও করবেন না। রশনি, সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায়, আর হতে পারে যে কয়েকদিনের মধ্যে তুই জয়কে ভুলে যাস, আর তোর জীবনে আরো ভালো কেউ লেখা আছে হয়তো। না, আমি জয়কে কোনোদিন ভুলতে পারবো না। আমি জয়কে ভীষণ ভালোবাসি। ঠিক আছে, কিছুটা সময় দে আঙ্কেল আন্টিকে, ওনারা যাই করবেন তোর ভালোর জন্যই তো করবেন। কত ভালোবাসেন ওনারা তোকে। ওনাদের রাগটা কমে গেলেই তারপরে তুই কথা বলে নিস। এবার আর কাঁদিস না, খেয়ে নে। নে। জয়, তুমি আমার আর রশনির মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছিস কেন? রশনি শুধু আমার, শুধু আমার। আই লাভ ইউ রশনি, আর আমার বিশ্বাস আছে
খুব তাড়াতাড়ি তুই একদম জয়কে ভুলে যাবি আর আমাকে ভালোবাসবি। আপনি তো একদম ছোটবেলাকার কথা মনে করিয়ে দিলেন। খুব ভালো, খুব ভালো করেছো জয়। তুমি তোমার মা বাবাকে সঙ্গে এনেছো। হ্যাঁ রশনি, তুই যদি আমাদের আগে থেকেই সব বলে দিতিস তাহলে এই সম্বন্ধে আমরা কখনোই না বলতাম না। না না আন্টি, আসলে ভুলটা আমারই। আমি রশনিকে বলেছিলাম যে একবার আমার MBA শেষ করার পরে চাকরি পেয়ে যাই, তারপর আমি বিয়ের কথা বলবো। জানেন তো দাদা, আমাদের নিজেদের বড় ফ্যামিলি বিজনেস আছে, কিন্তু জয়ের বরাবরের একটা স্বপ্ন যে ও নিজে কিছু একটা করবে। আমরা রোশনির কেরিয়ারের এতটাই সাপোর্ট করব যতটা জয়ের জন্য করি, আর আমরা ওকে একদম আমাদের মেয়ের মতো করে রাখবো। ব্যাস, ওদের MBAটা হয়ে গেলেই আমরা ওদের বিয়ে দিয়ে দেবো। তার মধ্যে একটা কাজ করা যাক, ওদের পাকা দেখাটা করিয়ে দিই। এই নিন, মুখ মিষ্টি করুন। দিদি, ও হলো সিমরান, রশনির ছোটবেলার বন্ধু। সরি আন্টি, আমার হাত লেগে ওটা ভেঙে গেল। শোনা, কাজ ভাঙা তো খুব শুভ কথা। আর তোমার বন্ধুর বিয়ে পাকা হয়ে গেছে। রোশনি, তোমার বন্ধুকে মিষ্টি মুখ করাও। রশনি, এইসব কি হচ্ছে? জয় আর তোর আশীর্বাদ, এইসব হঠাৎ কি করে? সিমরান, আমারও একদম বিশ্বাস হচ্ছে না। কাল পর্যন্ত তো আমার লাইফের সবকিছু শেষ হয়ে গেছিল, আর আজ দেখ, জয়ের জন্য আমি আবার সবকিছু ফিরে পেয়েছি। ও নিজের বাবা মাকে সবটা বলে দিয়েছে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর ও আমাকে বিয়ে করতে চায়। আর ওর মা বাবা, মানে আমার হবু শ্বশুর শাশুড়ি, ওনাদেরকে এখানে নিয়ে এসেছে। আর আমার মা বাবা ওনাদের ব্যবহারে খুশি হয়েছে। সিমরান, দুদিন পরে আমাদের আশীর্বাদ। আমি খুব খুশি। রশনি, আমি তোকে জয়ের থেকে বেশি খুশি রাখবো। রশনি, আমি ভালোবাসি তোকে। তুই শুধু আমার। প্লিজ ম্যারি মি, আমাকে বিয়ে করে নে রশনি, প্লিজ। আমি তোর কাছে হাত জড়ো করে বলছি, প্লিজ। আমি তোকে ছাড়া থাকতে পারবো না রশনি, আমাকে বিয়ে করে নে। এটা তুই কি বলছিস? আমি তোকে শুধু নিজের বন্ধু ভাবি। কিন্তু রশনি, আমরা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। না, আমাদের মধ্যে এরকম কিছুই নেই। আর আমি শুধুমাত্র জয়কেই ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। রশনি, আই এম সরি সিমরান, আমি তোকে দুঃখ দিয়েছি না। আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু লোক কি বলবে এটা ভেবে এই সত্যিটা স্বীকার করার আমার সাহস হয়নি। কোনো ব্যাপার না রশনি, এখনো দেরি হয়নি। আমরা এখনো বিয়ে করতে পারি। না, আমি রশনিকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। আমাকে যে কোনো মূল্যেই ওকে পেতে হবে, হয় ভালোবেসে, না হলে জোর করে। না চলো, রশনি, চলো আমার না, সঙ্গে, আমি চলো। সিমরানকে বিয়ে করতে চাই। চলো, ছাড়ো আমাকে, চলো ছেড়ে আমার দাও, সঙ্গে। ছাড়ো। তুমি হাতটা ছাড়ো। ছাড়ো সিমরান, হাতটা ছাড়ো সিমরান, চলো চলো। সিমরান, রশনি, শোন, আমার মেহেন্দিতে না হবু বরের নামটা লিখিস কিন্তু। তুই চিন্তা করিস না, আমি তোর হবু স্বামীরই নাম লিখছি।
রোশনি, আই লাভ ইউ। আমি ভালোবাসি তোকে। তুই হাতে যারই নাম লেখাস না কেন, তোর ভাগ্যে তো শুধুই আমার নামই লেখা আছে। তোকে সবসময় আমার হয়েই থাকতে হবে। আমি তোকে জয়ের অভাব বুঝতেই দেব না। আরে বাবু, আংটিটা পরিয়ে দে। এসব কি দেখছি? রোশনি, কি এগুলো? তুমি আমাকে ধোকা দিচ্ছিলে? হ্যাঁ? জয়, আমি ওকে চিনি পর্যন্ত না। আমি জানি না এই ছেলেটা কে। ছবি দেখে তো এরম মনে হচ্ছে না। আমি তো ভেবেছিলাম তুমি ভালো মেয়ে। তুমি যে এত নীচ প্রকৃতির মেয়ে হবে আমি তো ভাবতেই পারছি না। আন্টি, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু নয়। আমি একদম চিনি না এই ছেলেটাকে। মা প্লিজ তুমি আন্টিকে বোঝাও না যে আমি চিনি না এই ছেলেটাকে। চল এখান থেকে। না আন্টি, আমি সত্যিই জানি না ওই ছেলেটা কে। আমরা কিচ্ছু শুনতে চাই না, চলো। চলো, হ্যাঁ চলো বাবু। ওনাদেরকে তুমি আটকাও না। বাবা, তুই আজ আমাদের কোনো সম্মান রাখলি না। সবাই এতদিন বলতো যে নিজের মেয়েকে এতটা পড়াশোনা করিও না, ও হাতের বাইরে চলে যাবে। আমি যদি তাদের কথা শুনতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বাবা, তুমি আমাকে বিশ্বাস না করে তুমি এই ফটোগুলোকে বিশ্বাস করছো? যদি এটা সত্যি না হয় তাহলে ওই ছবিগুলো এলো কোত্থেকে? মা, আমি সত্যিই জানি না যে এই ছেলেটা কে। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে মা। কেন ভাসাবে তোকে কেউ? সত্যি হলো এটা। প্রত্যেক কথায় একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছিস। বাবা প্লিজ। বাস, আর আমি কিচ্ছু শুনতে চাই না। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। আমাদের সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি। বেরিয়ে যা এখান থেকে। প্লিজ আমাকে বিশ্বাস করো বাবা। বাবা বাস, প্লিজ। আর কিচ্ছু শুনতে চাই না। চলে যা এখান থেকে, চলো। রোশনি, 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 তুই কাঁদিস না। রোশনি, চল আমার সঙ্গে চল, আয়। আমাদের খারাপ সময়ে আমাদের পাশে থাকা সব মানুষই আমাদের বন্ধু হয় না, বরং হতে পারে যে সেই মানুষরাই আমাদের সমস্যার কারণ হয়ে উঠল। যেরকমটা এই গল্পে আপনারা দেখছেন, সিমরান রশনির ছোটবেলার বন্ধু ছিল। ওরা একসঙ্গেই বড় হয়ে উঠেছে। রশনি হয়তো কখনো স্বপ্নেও ভাবেনি যে সিমরান ওর জীবনে এরকম একটা সমস্যা তৈরি করবে। রশনি ওর বান্ধবীকে সাহায্যই করেছিল, আর তাতে মোটেই কোনো অন্যায় করেনি। বন্ধুরা, কেউ আমাদের যতই কাছের মানুষ হোক না কেন, কারুর মনের ভেতরে কি চলছে সেটা আমরা কখনোই ঠিক করে বুঝে উঠতে পারি না। তাই কাউকেই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। বুদ্ধিমানের কাজ হলো সবসময় সতর্ক থাকা আর একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা। কিন্তু এই মুহূর্তে সিমরানের আসল উদ্দেশ্য না জেনে রশনি কিন্তু ওর সঙ্গেই রয়েছে। সিমরানের অভিসন্ধি ও কিছুই জানে না। এখন এর ফল কি হতে চলেছে চলুন দেখি। সিমরান, আমি পুরো একা হয়ে গেলাম। রোশনি, আমি থাকতে তুই কখনো একা হতে পারিস না। কেউ তোর সাথে থাকুক আর না থাকুক, আমি তোর সাথে সবসময় থাকবো। সরি রোশনি, তোকে এইভাবে কাঁদতে দেখে আমারও ভালো লাগছে না, কিন্তু আমার কাছে আর কোনো উপায়ই ছিল না। খুব তাড়াতাড়ি তুই তোর বাবা মা, জয় সবাইকে ভুলে যাবি আর আমাকে ভালোবাসবি। রোশনি, দেখ আমি তোর পছন্দের খাবার নিয়ে এসেছি। চল, কান্না বন্ধ করা, তাড়াতাড়ি খেয়ে নে। না, জয়, মা, বাবা
কেউ আমার ফোন তুলছে না। আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। ওরা আমার কেউ কোনো কথাই শুনতে চাইছে না। আমি আছি না, ওরা তোর সাথে কথা বলতে চায় না, কিন্তু আমার কথা তো শুনবে, তাই না? আমি কালকেই আঙ্কেল আন্টির সঙ্গে তোর ব্যাপারে কথা বলবো, কিন্তু একটা শর্ত আছে, তাড়াতাড়ি যদি খেয়ে নিস তাহলে। আরে সিমরান, তুমি? আমি রশনির ব্যাপারে কথা বলতে এসেছিলাম। ভেতরে এসো। আমরা রোশনির ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না। ও আমাদের এতটাই বেইজ্জত করেছে যে পুরো বংশের নাম মাটিতে মিশিয়ে দিয়েছে। আঙ্কেল, আপনিই তো বলেছিলেন তাই না, যে বাবা মারা যে কোনো অবস্থায় সন্তানের পাশে থাকে? হ্যাঁ, আমি বলেছিলাম। শুধু এই ভাবনার জন্য আমাদের রোশনি এত খারাপ হয়ে গেছে, আর আমরা সেটা জানতেও পারিনি। এত বদনামের পর কে ওকে বিয়ে করবে? না আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। রশনির বিয়ে হবেই, খুব ধুমধাম করে বিয়ে হবে। কে করবে ওকে বিয়ে? আমি। আপনি তো জানেন না যে আমার বাড়ির লোকেরা আমার উপর রাগ করে আছেন, এই জন্য আমি নিজেই ও সম্বন্ধ নিয়ে এসেছি। কি সব বাজে কথা বলছো? একজন মেয়ে হয়ে তুমি কি করে ওকে বিয়ে করবে? মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমি খুব ভালোবাসি রশনিকে, আমি ওকে খুব সুখে রাখবো। আমি ওকে ছোটবেলা থেকে ভালোবাসি, আর ও যেভাবেই থাকুক না আমি তাতেই রাজি। কি সব উল্টোপাল্টা বলছো তুমি? রশনি কি জানে যে তোমার মনের মধ্যে কি চলছে? রশনি জানে যে আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও আমাকে ভালোবাসে কিনা। ওর কাছে আমি শুধু একটা বন্ধু। কিন্তু আন্টি, যদি তুমি ওকে বোঝাও না, ও রাজি হয়ে যাবে। তোমরা দুজনে ওকে বোঝাও না, ওই বিয়ের জন্য রাজি হয়ে যাবে। আমরা এরকম কিচ্ছু বলবো না। কেন, কি প্রবলেম আছে? আর তাছাড়াও রশনিকে এখন আর কেউ বিয়ে করবে না, তাই ওর কাছে তো আর কোনো অপশানই নেই। আর আঙ্কেল, ও আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করে দেবে। সিমরান, একটা কথা আমায় সত্যি করে বলো, রশনির ওই ছবিগুলো তুমি আমাদের সবাইকে পাঠিয়েছিলে না? আন্টি, যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দাও না, কি যায় আসে? তোমরা দুজনে ব্যাস আমাদের দুজনকে মেনে নাও। আর দেখো দেখো, আমি মিষ্টি মুখ করার জন্য মিষ্টি এনেছি। শাশুড়ি মা, নাও না, নাও না তোমরা। বাস, তুমি আমার মেয়ের সম্বন্ধ ভেঙেছো, ওকে আমাদের থেকে আলাদা করেছো। ও তোমাকে সাহায্য করেছে, আর তুমি তার এই প্রতিদান দিলে? ছি! আমি এক্ষুনি রশনিকে ফোন করে তোমার সত্যিটা বলছি। এই, দাঁড়াও দাঁড়াও বলছি, ওকে ফোন করবে না, কেউ আসতে পারবে না আমাদের মাঝখানে। এই, রশনিকে আমি কি বলবো? আরে এই জয়ের ফোনও পাচ্ছি না, আর মেসেজও যাচ্ছে না। ও মনে হয় আমাকে ব্লক করে দিয়েছে। কি করি? ইমেল করি। এটা তো সেই ছবিটা যে ছবিটা সবার ফোনে এসেছিল। তার মানে হলো সিমরানের জন্য আমার সম্পর্ক ভেঙে গেল। ও গড! জয়, জয় আমাকে কল ব্যাক করো। সিমরান আমাকে ভালোবাসে, আর ওই আমার অশ্লীল ছবিগুলো সবাইকে পাঠিয়েছিল। আমি ওর পার্লারে আছি। তুমি প্লিজ আমাকে ফোন করো। সিমরান,
তুই তো আমার বাড়িতে গেছিলি তাই না? তাহলে এই এই রক্ত? হ্যাঁ, গেছিলাম তোর বাড়িতে সম্বন্ধ নিয়ে। তোর বাবা মা আমাদের সম্পর্কটা মেনেই নিতে চাইলো না। তুই বল আমি কি করতাম? হ্যাঁ বল বল আমি কি করতাম রোশনি? আমাকে ওদের মারতেই হলো। রোশনি, আই এম ভেরি সরি, আই এম রিয়েলি সরি। আমি জানি তোকে খুব কষ্ট দিলাম, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না রোশনি। আমার কথাটা কেউ বুঝতেই পারছিল না। দেখ, তুই কাঁদিস না। তুই যদি কাঁদিস না তাহলে আমিও কেঁদে ফেলবো। হ্যাঁ, আমি আছি না, আমি তোর খেয়াল রাখবো। আমি তো দেখাশোনা করবো রোশনি। সিমরান, সিমরান আমি বুঝতে পারছি। সিমরান আমি জানি তুই সব আমার জন্য করেছিস না। তুই রাগ করিস নি তো আমার উপরে? না, একদম নয়। হ্যাঁ, আমার মা বাবার চলে যাওয়ার দুঃখ তো আছেই, কিন্তু আমি জানি এই সব কিছু তুই আমার জন্য করেছিস। মা বাবা, জয় সবাই যখন আমার সঙ্গ ছেড়ে দিয়েছিল, তুই তো ছিলি আমার সাথে। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তাই তো এসব করেছিস। আর আমিও আমার সারা জীবন তোর সাথেই আমি কাটাতে চাই। জয়ের ফোন। হ্যালো, জয় কেন তোকে ফোন করছে? জানি না। তুমি আমাকে ফোন কেন করছো? এখন দেখছি এত লোকের সামনে ঝামেলা করেও তুমি শান্তি পাওনি জয়। তুমি এভাবে কেন কথা বলছো? হ্যাঁ, আচ্ছা, সিমরান তোমার আশেপাশে আছে না? হ্যাঁ, আমি তোমাকে ভুলে গেছি। আর আমি সিমরানের সাথে আজকে রাতে এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আর আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি কখনো আমাকে ফোন করো না। সিমরান রোশনিকে আজকে শহরের বাইরে নিয়ে যাবে। কিছু তো একটা করতেই হবে। হ্যালো, পুলিশ স্টেশন। মিস্টার জয়, এই সিমরান খুবই ভয়ানক একজন মহিলা। আমাদের টিম যখন রশনির বাড়িতে গেল, গিয়ে দেখলো যে রশনির বাবা মাকে কেউ খুন করেছে। আমাদের সন্দেহ এই কাজটা সিমরানের। ও গড, তার মানে সিমরান রোশনিকে মারতেও পারে। স্যার, একটু কিছু করুন প্লিজ। হয়তো তুমি ঠিক বলছো, আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। আমাদের টিম সিমরানের বাড়িটাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে। তুমি রশনিকে মেসেজ করে ইনফর্ম করো যে আমরা বাইরে আছি, আর ও যখনই বাড়ি থেকে বেরোবে তোমাকে যেন মেসেজ করে ইনফর্ম করে। আমি পুলিশের সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছি। তুমি ঘর থেকে বেরোনোর সময় আমাকে একটা মেসেজ করে দিও। ওকে, আমরাও 10 মিনিটে বাইরে আসছি। রোশনি, হ্যাঁ রোশনি একটু বাইরে আয় তো। হ্যাঁ, এখনই আসছি। সিমরান, এসব আবার কি? ছোট থেকে খালি এই স্বপ্নটাই তো দেখেছি যে তুই আমার স্ত্রী রূপে পাশে বসে থাকবি, কিন্তু হয়তো এই স্বপ্নটাও সত্যি হবে না। তুই তুই এরকম কেন বলছিস? আই লাভ ইউ রোশনি, আই লাভ ইউ ভেরি 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 মাচ। খুব ভালো হতো যদি তুইও আমায় ভালোবাসতিস। তাহলে তুই দেখতে পেতিস যে তোকে আমার থেকে বেশি ভালো কেউ বাসতে পারে না, না তোর নিজের বাবা মা, না জয়। সিমরান, তুই এরকম কেন বলছিস? আমি তো তোকেই ভালোবাসি। সিমরান, তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে জয় বাড়ির বাইরে পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, স্যার, খুব ভয় পাচ্ছি স্যার। কিছু তো গন্ডগোল আছে স্যার।
রশনি বলেছিল যে 10 মিনিটের মধ্যে ঘর থেকে বেরোবে, কিন্তু ও এখনো আসেনি স্যার। স্যার সিমরান ওকে কিছু করেনি তো স্যার? স্যার প্লিজ কিছু করুন স্যার। দারোয়ান, সোসাইটি থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দাও। ইয়েস স্যার। আমি টিম নিয়ে পার্লারের ভেতরে যাচ্ছি, চলো। হ্যাঁ স্যার, স্যার চলুন চলুন স্যার। সিমরান, 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 সিমরান আমি সত্যিই জানি না যে জয় বাইরে কি করছে। মিথ্যে কথা বলবি না আমাকে তুই। সিমরান ছাড়। আমি তোকে ছোটবেলা থেকে চিনি, বুঝেছিস? আমার ল্যাপটপ ব্যাগে ঢোকানোর সময় আমি দেখে নিয়েছিলাম তুই জয়কে ইমেল করেছিস, আর তুই সবকিছু ওকে সত্যি বলে দিয়েছিস, তাই না? কেন তুই আমাকে মিথ্যে বললি যে তুই আমাকে ভালোবাসিস? আমার ভালোবাসাকে তুই অসম্মান করলি। আমি এসব একদম পছন্দ করি না রশনি। বাস, অনেক হয়েছে। এটা ভালোবাসা নয়, পাগলামি বলে, পাগলামি। তোর বাবা মা যখন তাড়িয়ে দিয়েছিল, আর আমি আর আমার পরিবার তখন থাকতে দিয়েছিলাম আমাদের বাড়িতে, আর তুই কি করলি? তুই আমার বিয়ে ভেঙে দিলি, তুই আমাকে জয়ের থেকে আলাদা করে দিলি, আর শুধু তাই নয়, তুই আমার বাবা মাকে মেরেও দিলি। এখন তোকে তোর কর্মের ফল পেতেই হবে। সিমরান, দরজা খোলো। সিমরান, আমরা জানি তুমি রশনির সাথে ভেতরেই আছো। পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এটাই ভালো হবে তুমি নিজেকে সারেন্ডার করে দাও। দাঁড়া, না, নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করে দে সিমরান। না না, আমি ধরা দেব না। সিমরান, ছাড় আমাকে, ছাড়। সিমরান, স্যার আমি খুব ভয় পাচ্ছি স্যার। স্যার 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 সিমরান কিছু করে দেয়নি তো রশনিকে? স্যার স্যার দরজাটা ভাঙুন না স্যার। তুই এখন এখান থেকে আর কোথাও পালাতে পারবি না, বুঝেছিস? আমি তোকে ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবতেও পারি না রশনি। আমি মরার দিন অবধি তোর সঙ্গেই থাকবো রশনি, আর তুই মরার দিন অবধি আমার সাথে। সিমরান, সিমরান না। সিমরান, দরজা খোলো। স্যার যখন খুলছে না কিছু তো একটা করুন স্যার, দরজাটা ভাঙুন না স্যার, প্লিজ প্লিজ। তুই আমাকে এটা করতে বাধ্য করছিস। আই লাভ ইউ রশনি, আই লাভ ইউ। রাম সিং, স্যার। দরজা ভাঙো। হ্যাঁ স্যার। আমি তোর সাথেই তো থাকতে চেয়েছিলাম রশনি, কিন্তু কি করব? আমরা একসাথে বাঁচতে পারছি না তো মরতে তো পারি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। সিমরান, ছাড়ো আমাকে, ছাড়ো। চলো, আমি ওর সাথে মরে যেতে চাই। রশনি ওঠো, রশনি, রশনি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ভারতে অন্তত 70% ঘটনায় অপরাধী পীড়িতের খুব কাছের লোক বা অতি পরিচিত কেউই হয়। কয়েক বছরের আলাপ পরিচয়ের পরেই আমরা সাধারণত মানুষের ওপর চোখ বন্ধ করে ভরসা করে থাকি। যেমন সিমরানকে কেবল রশনিই নয়, ওর সম্পূর্ণ পরিবার ছোটবেলা থেকেই চিনত, তাই ওরা সিমরানকে চোখ বন্ধ করে ভরসা করত। তার পরিণতি হিসেবে রোশনির সঙ্গেই ওর মা বাবাকেও নিজেদের প্রাণ হারাতে হলো। বন্ধুরা, যে কোনো মানুষকে অনেক দিন ধরে চেনার পরে আমাদের ঠিক এটাই মনে হয় যে আমরা সেই মানুষটার সম্পর্কে সবকিছু জানি, কিন্তু এরকমও হতে পারে যে আমরা হয়তো সেই মানুষটার কেবল একটা দিক সম্পর্কেই জানি, তার আসল চরিত্রটা হয়তো আমাদের কাছে অজানাই রয়ে গেছে। কোনো মানুষ কেমন সেটা আমরা কখনোই সম্পূর্ণ জানতে পারি না, তাই মানুষকে সাহায্য করুন, কিন্তু নিজের সুরক্ষার ব্যাপারে সাবধান থাকতে ভুলবেন না, কারণ অ্যালার্ট থাকলেই আমরা অপরাধের হাত থেকে বাঁচতে পারব। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালোবাসা, বন্ধুত্ব এবং সম্পর্কের মর্যাদা বজায় রাখার পরামর্শ দিয়ে আর প্রতিটি অপরাধ থেকে অ্যালার্ট করাতে একটা নতুন গল্প নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।